ভাই দেশে হচ্ছেটা কি আমার একটু বোঝান তো। এটা কি আমাদের সোনার বাংলাদেশ? দেশে বর্তমানে চলতেছেটা কি? এটা কখনো আমাদের সোনার বাংলাদেশ হতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো নেই, কারণ বর্তমানে আমাদের দেশে যা হচ্ছে তাতে সাধারণ জনগণের ভালো থাকার কথা নয়। আর বিশেষ করে আমাদের মা বোন বা নারী যারা আছে তাদের তো আরও বিশেষ করে বেশি ভালো থাকার কথা নয়। কারণ আমাদের জুলাইর গণঅভ্যুত্থানের পরে, দেশটা নতুন করে স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে নতুন করে যে রাজকতা শুরু হয়েছে, যার কারণে আমাদের দেশের কোনো মা বোনই বর্তমানে নিরাপদ নেই বা সুরক্ষিত নেই। যেমন বেশ কিছুদিন ধরেই নিউজ দেখতেছি যে বাসের ভিতরে ধর্ষণ, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, বা রাস্তাঘাটে রিকশায় যাচ্ছে বা হেঁটে যাচ্ছে তার ভিতরে ছিনতাই, এগুলা সচরাচর আমাদের বাংলাদেশে হচ্ছে। তো এগুলা চললে তো আর একটা দেশ বা দেশের মানুষ কখনো ভালো থাকতে পারে না। তো এগুলার জন্য দায়ী আমরাই, আবার এগুলো ঠিক করার দায়িত্ব আমাদেরই। কিন্তু এখন অনেকে বলতে পারেন যে দেশের বাইরে থেকে বলা অনেক সহজ, কিন্তু দেশে এসে এইগুলা করা অনেক কঠিন। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনারা সকলে একসাথে হয়ে যখন কোনো একটা কাজ করবেন, তখন কোনো কাজই আপনাদের জন্য কঠিন নয়। তো জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেমন আমাদের ছাত্র সাধারণ জনগণ একসাথে লড়াই করে দেশের নতুন স্বাধীনতা নিয়ে এসেছে, এখনও ঠিকই আমাদের সেই সাধারণ জনগণ, আমাদের যে জেন জেনারেশন বা আমাদের যে স্টুডেন্ট আছে, তাদেরই এই জিনিসটা ঠিক করতে হবে। তাদেরকেই রেসপন্সিবিলিটি নিয়ে বর্তমান দেশের যে চলমান ইস্যুটা চলতেছে সেই ইস্যুটা ঠিক করতে হবে। কারণ আজ হয়তো বা আপনার বা আমার মা বোন রেপ হচ্ছে না, কিন্তু কাল তো হতেও পারে। তখন আপনি কাকে দোষ দিবেন? তখন আপনি কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি রাজনীতি করি না বা রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোরও কিছু করার আছে। যেমন আমাদের দেশের মেন দুইটা ফোকাস যে দল, বিএনপি জামাত, তাদেরকে এখন উচিত যে ইলেকশন 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 বা ইলেকশন দেন বা এইগুলো না করে দেশের চলমান যে সমস্যাটা চলতেছে এই সমস্যাটা সমাধান করানো। কারণ দেশের জনগণ যখন দেখবে যে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে জিনিসগুলো সমাধান করতেছেন, তখন জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেমন ফ্যাসিস্ট সরকারকে দেশের জনগণ সরাই দিছে, তখন দেখবেন যে দেশের জনগণই আপনাদেরকে বিনা ভোটেই আপনাদের ক্ষমতা দিয়ে দিবে। তখন আপনাদের আর নির্বাচন চেয়ে নেওয়া লাগবে না, জনগণ নিজের মন থেকে ভালোবেসে আপনাদেরকে ক্ষমতা দিয়ে দিবে। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যে ক্ষমতা 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 বা রাজনীতি রাজনীতি না করে আগে আমাদের দেশের যে চলমান ইস্যুটা চলতেছে এই ইস্যুটা সমাধান করার চেষ্টা করুন। সবাই একসাথে হয়ে কাজ করুন, তাহলেই দেখবেন যে নির্বাচন চলে আসবে খুব তাড়াতাড়ি। কারণ নির্বাচন আনার আগে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের দেশের মা বোনের সম্মান রক্ষা করা বা দেশের জনগণের জীবনের সুরক্ষা দেয়া। যখন আপনি মানুষের জীবনের সুরক্ষা দিতে পারবেন, মা বোনের সম্মান রক্ষা করতে পারবেন, তখন এমনি আপনার ক্ষমতায় না থাকলেও দেখবেন যে জনগণ আপনাকেই ক্ষমতায় চাইবে। সো সকলের কাছে একটাই অনুরোধ বা রিকোয়েস্ট যে আপনারা এখনই সময়, আপনারা দেশের জনগণের পাশে দাঁড়ান। দেশে যে এই অরাজকতার সময় চলতেছে এই জিনিসটা একসাথে হয়ে মোকাবেলা করুন। আর যদিও আমি দেশের বাইরে থাকি, আমার বলতে পারেন যে আপনি করেন না কেন, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি দেশের বাইরে থাকি। চাইলেই চলে যেতে পারবো না, আবার চাইলেই অনেক কিছু করতে পারবো না। তো আপনারা দেশে আছেন, আপনাদের একটা জেনারেশন আছে, যে জেনারেশনটা কিন্তু সব দেশে থাকে না। সব কান্ট্রির মানুষের কিন্তু ওই ডেডিকেশন, ওই ইচ্ছাটা থাকে না, যেটা আমাদের বাংলাদেশের ইউথের ভিতরে আছে বা বাংলাদেশের জনগণের ভিতরে আছে। আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু একসাথে চলতে ভালোবাসে। তো একটাই কথা বলবো, জেনজি জেনারেশন, বিএনপি, জামাত শিবির, জাতীয় পার্টি, যারাই আছেন না কেন, আমার অত দলের নামও জানি না, এগুলো ছোটোবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়েছি বলে এই যে দলগুলোর নাম জানি। তো আপনারা যারাই আছেন, আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা দেশের জনগণের পাশে দাঁড়ান, দেশের যে চলমান পরিস্থিতি সেটা সমাধান করার চেষ্টা করুন। তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।